ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে 5টা। তো একটু আগে থেকেই রেডি হয়ে নিচ্ছি। তো আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তো সেটা যেতে যেতেই সবটা বলবো। তো যাই হোক, অলমোস্ট দেখো আমি মেকআপটা সেরে নিয়েছি, শুধুমাত্র জাস্ট শাড়িটা পরে নেবো। তো শাড়িটা পরার জন্য ননদের কাছে যেতে হবে, কারণ ওই আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। বেজে গেছে 5:30। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়েছি, আজকে দেখো মায়ের একটা শাড়ি পরেছিলাম, এই যে দেখো। তো আজকে কিন্তু মায়ের শাড়ি পরেই কিন্তু যাচ্ছি বিয়ে বাড়ি। তো আমি রেডি হয়ে গেছি দেখেছো। আর এইদিকে দেখো সব সেজেছি। সব ঘরের অবস্থা কিন্তু এখন আপাতত খারাপ। আর এগুলো কিন্তু এখন গোছানোর টাইম নেই, যেতে হবে অনেকটা দূর, তার জন্য কিন্তু বেরিয়ে পড়ো। মাও কিন্তু ওদিকে রেডি হয়ে নিয়েছে, আর আমি খালি জাস্ট ছেলেকে অর্ধেক রেডি করে দিয়েছি, ওকে অর্ধেক রেডি করিয়ে দিলেই ব্যাস। তো বেরিয়ে পড়বো। তো ওকে দেখো জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বাসে করে যাব আজকে, তো তার জন্য নড়াবি। তো এই যে দেখো মায়ের একটা শাড়ি পরেছিলাম আজকে, তো বললামই তো, সেটা কিন্তু পিন আপ করে পরে নিয়েছিলাম। তো আজকে যার বিয়ে হচ্ছে সেটা প্রথমে বলে দিই কে হয় সম্পর্কে। সেটা হচ্ছে আমার এক ননদের জায়ের মেয়ে, তারই কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠানেই কিন্তু আমরা এসেছিলাম। তো এসেছিলাম মা, আমি আর ছেলে, কারণ বরের ওভার ডিউটি পড়ে গেছে, তার জন্য আসতে পারলো না, আর বাপিও আর কি আসেনি। তো তারপর দেখো একটু ঘুরে ঘুরে কিন্তু আসলাম, এখনো কিন্তু বাড়িতে যাইনি। তো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল, সেটাই কিন্তু একটু দাঁড়িয়ে প্রথমে দেখে নিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি ওপরে দিদিদের সঙ্গে প্রথমে দেখা করে নিতে। তো সেখান থেকে দেখা করে নিয়ে তারপরেই কিন্তু আবার যাবো প্যান্ডেলের দিকে। তো তারপর চলে আসলাম নিচে, এবার স্টলে খাবার পালা। তো এখানে ছিল চাউমিন, চিকেন পকোড়া, আর তার সঙ্গে চিংড়ি মাছের একটা পকোড়া হয়েছিল। তো সেখান থেকে আমি চাউমিনই নিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছও আমি খাই না, আর তার সঙ্গে চিকেনও খাই না, সেই জন্য শুধুমাত্র চাউমিনটাই এখান থেকে নিয়ে নিলাম। আর মা আর আমার ছেলে পকোড়া খাচ্ছিল, তো তার সঙ্গে চাউমিনও নিয়েছিল। আর আজ বিয়ে বাড়িতে এতই কিন্তু স্টলে খাবার দাবার দিয়েছিল, মানে সেগুলোই কিন্তু খেতে খেতে কিন্তু পেট ভরেই গিয়েছিল। তো সবটাই তোমাদের দেখাবো। প্রথমে চাউমিনটা দেখো খেয়ে নিলাম। তো তারপরে একটু এগিয়েই দেখো এদিক দিয়ে পুরো বরাবর স্টল বসেছিল। তো স্টলে ছিল গোলাপ জাম, তারপরে জিলিপি, এদিকে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পান, আর ছিল পকোড়া, ফুচকা, আইসক্রিম, আর তার সঙ্গে কিন্তু মকটেলও ছিল। তো এক এক করে সবই বলে দিলাম, আর দেখানো হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে দেখো কনে কিন্তু এখন রেডি হয়ে চলে এসেছে। তো একটু কনের কাছে গেলাম, তো গিফটটা দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু এসেছি। তো প্রথমে তো দেখিয়ে দিলাম স্টলে কি বসেছিল, এবারে কিন্তু এক এক করে কিন্তু ট্রাই করে নেব। তো প্রথমেই নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো সেখান থেকে কিন্তু একটাই প্লেটই নেওয়া হয়েছিল, সেখান থেকে আমি, মা আর ছেলে তিনজনে মিলে খেয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম গোলাপ জামের পালা। তো এখান থেকে কিন্তু গোলাপ জামও নিয়ে নিলাম। তো তো গোলাপজাম খাওয়ার হয়ে যাওয়ার পর তারপরে চলে এসেছিলাম এদিকে জিলিপিতে, কারণ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি, আর এখানে ছিল মিষ্টির আইটেম দুটো। তো সেই জন্য আর ছাড়লাম না, প্রথমেই দেখো এদিকে জিলিপিটা নিয়ে নিলাম। আর জিলিপিটা গরম গরম খেতে তো এতই ভালো লাগছে, মানে সঙ্গে সঙ্গে ভেজেই যেহেতু সার্ভ করছিল, তো তার জন্য। তো তারপর দেখো নিয়ে চলে আসলাম। তো এখানে এবার একটু বসে খাবো। আর তার সঙ্গে দেখো আমার ছেলেও কিন্তু একটু একটু ঘুরছে, আর ওকে কিন্তু অল্প অল্প, এখন যেহেতু সব কিছুই ও খায়, তো আমরাও যা খাচ্ছিলাম ওকেও কিন্তু সেটা গালে দিচ্ছিলাম। তো ওকেও কিন্তু এখানেই ওর খেয়ে পেট ভরে গিয়েছিল। আর খাবার টেবিলে বসে ও কিছুই তেমনভাবে খুব একটা খেতে পারেনি, যেহেতু কম খাই তার জন্য। তো এই যে দেখো সামনেই কিন্তু এটা ছাদনাতলা, আর এত সুন্দর কিন্তু পুরো ডেকোরেশনটা করেছিল, জাস্ট অসাধারণ, চোখ সরানোই যাচ্ছিল না, এত সুন্দরই হয়েছিল। তো তারপর এদিকে চলে আসলাম, তো ভুলেই গিয়েছিলাম কাবাবও কিন্তু ছিল স্টলেতে, কাবাব ছিল, তারপরে স্টলেতে চাও কিন্তু ছিল। তো এই যে দেখো মা কিন্তু এদিকে চা খাবে, তো তার জন্য চা নিয়ে নিচ্ছিল। আর চা আমি একদমই অতটা পছন্দ করি না, তার জন্য কিন্তু
চাটাও ট্রাই করি না, তার উপরন্ত চিকেন জাতীয় জিনিসই কোনো কিছু তেমনভাবে কিন্তু খাইনি। তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছিলে কিন্তু ফাংশান হচ্ছিলো, সেটাও একবার দেখে নিলাম। তো তারপর শেষে দেখো চলে আসলাম মকটেলের দিকে। তো এখানে কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে। তো খেতে খুবই ভালো হয়েছিল, আর আমার ছেলেরা খেয়েছিল, মা আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে খেয়েছিল, তো ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক দেখো তারপরে কিন্তু খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর চলে আসলাম এবার হচ্ছে ফুচকার দিকে। তো ফুচকাটাই বা কেন বাদ দেবো, ফুচকাটাও কিন্তু জাস্ট আমি একটা আর হচ্ছে আমার ছেলে একটা খেয়েছিলাম, কারণ যেহেতু বাড়ি ফিরতে হবে, বেশি রাত করব না, বাসে করে যেহেতু বাড়ি ফিরবো, তো তার জন্য সব কিছু অল্প অল্প করেই কিন্তু ট্রাই করে নিয়েছিলাম। তো এই ফুচকাটা খেয়েই একটু বাদেই কিন্তু চলে যাবো খাবার টেবিলে খেয়ে নিতে। আর যত রাত বাড়ছে কিন্তু ভিড়ও খুব বেড়ে যাচ্ছিল। আর আমরা যখন এসেছিলাম খুবই কিন্তু ভিড় কম, ফাঁকায় ফাঁকায় কিন্তু এসেছিলাম, আর এখন কিন্তু খুবই ভিড় হয়ে গিয়েছিল। তো তারপর দেখো চলে আসলাম খাবার টেবিলে। তো এদিকে দেখো বসে পড়েছিলাম আমি আর ছেলে পাশাপাশি, আর মা হচ্ছে ওদিকে। তো তারপরেই কিন্তু হাতে পেয়ে গিয়েছিল মেনু কার্ড। আর মেনু কার্ডের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকে, জানো তো, মানে খাবার টেবিলে বসার পর। আমারও ঠিক সেরকমটাই হয়, কারোর হয় কি জানি না, আমার কিন্তু হয় যে কখন হচ্ছে মেনু কার্ডটা হাতে পাবো। তো মেনু কার্ডটা হাতে নেবার পরেই তোমাদেরও একবার দেখিয়ে নিলাম, আর আমিও সঙ্গে সঙ্গে সব একবার করে কিন্তু পড়ে নিলাম। তো তারপর আর খাওয়া দাওয়াও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখো এদিকে কিন্তু আমরা কিন্তু কলা পাতাই খাচ্ছি, মানে কলা পাতাটা খুব সুন্দর করে কিন্তু দেখো শাল পাতার ওপরে ডিজাইন করা, সেটা দেখে কিন্তু খুবই কিন্তু ভালো লাগলো। আর এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা। এই যে দেখো এবারে বাড়ি চলে যাবো। আর হচ্ছে কি, বর কিন্তু এবারে আসতেই চলেছে, কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি, কারণ আমরা যদি দেখতে যেতাম আরেকটু আমাদের লেট হয়ে যেত, আর বাড়ি যেতেও পারতাম না। আর আমাদের একটু কিন্তু বাড়িতে আসতে লেট হয়ে গেছিলো প্রায় 10:30। আর 10টাতেই কিন্তু লাস্ট বাসেই কিন্তু আমরা এসেছিলাম, আর আমরা যদি একটু দেরি করতাম না, তাহলে আমাদের আর আসা হতো না। সেই জন্য আমরা আর অপেক্ষা করিনি, চলে এসেছি। যেহেতু রাত করে বিয়ে, তো বড় ওই জন্য একটু আসতে লেট করে ফেলেছিল। মাত্র বাড়ি চলে এলাম, এখন কিন্তু ওর বাজে ঘড়িতে রাত 10:30। তো এই মাত্রই এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে হচ্ছে এবার ঘুমিয়ে পড়বো, কারণ হচ্ছে অনেকটাই কিন্তু রাত, যেহেতু আমরা তাড়াতাড়ি ঘুমাই, তার জন্য আমার ছেলেরও দুপুরে ঘুম হয় না এখন, ও যেহেতু স্কুলে যায়, তো ওকেও কিন্তু ঘুম পাড়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।